গুড ইভিনিং। আজকের ব্লগ শুরু হচ্ছে গোপাল আর গোপালের মায়ের দেখো ডান্সিং দিয়ে। আমাদের গোপাল কাম গুল্লুবাবুকে, গোপাল গুল্লুবাবুর আরেকটা নাম, আমরা মাঝে মাঝে ডেকেই থাকি ওই নামে। গুল্লুবাবুর মা আর গুল্লুবাবুর দুজনে মিলে দেখো কে কাকে সামলাচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু। আর গুল্লুবাবু তো বদমাইশি করেই চলেছে। আর সেইখান থেকেই ভাবলাম ব্লগটা শুরু করি। সকাল থেকে তো ব্লগ করা হয়নি, কেন হয়নি, কি হয়নি না হয়নি সব কথা তোমাদের সাথে বলবো। তার সাথে তোমরা গোপালের দুষ্টুমিটা একটু দেখে নাও। এই দেখো গোপালবাবু কি করছে, অস্থির করে দিচ্ছে। গোপালবাবু খাটবে নেমে চলে গেল, ব্যাস খাটে পা ঠুকেছে দিয়ে তুমুল চেঁচাচ্ছে আবার নামতে গিয়ে। ওলে বাবা কোনখানটা লেগেছে, কোনখানটা লেগেছে, ওলে ওলে কোনখানটা লেগেছে, কোনখানটা লেগেছে। হ্যাঁ গোপালবাবু আবার নামছে, পা ঠুকেও গোপালবাবুর কোনো রকম হেলদোল নেই, গোপালবাবু আবার নামছে। আমি আর গোপালবাবুর মা খুব টেনশানে থাকি গোপালবাবুর মাথাটা নিয়ে, যে কখন ওইটা না ঠুকে বসে কোথাও। আবার গোপালবাবু খাটে উঠে তোমাদের দিদির কাছে চলে এসছে। গোপালবাবু কিছু একটা প্রতিবাদ জানিয়ে চলেছে। গোপালবাবু টিভি ফোন সব কিছু একসাথে নিয়ে বসেছে। এবার যে কথাটা হচ্ছিল, আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। আজকে একটা ছুটির দিন ছিল, খুব ভালো ছুটির দিন, মহরম, সকাল থেকে ছুটি সবাইকার, কিন্তু তোমাদের দিদির ছুটি না, তোমার ছুটি আমার ছুটি না, সেরকম ধরনের একটা ব্যাপার। কিন্তু সকাল থেকে আজকে ব্লগ শুরু করা যায়নি ছুটির দিন সত্ত্বেও। কেন? তোমাদের দিদি তার কারণ সম্বন্ধে কিছু হাইলাইট করতে পারে? না, সেটা তোমার দাদাই হাইলাইট করবে। হ্যাঁ, যখন সে বলেছে সেই হাইলাইট করুক। না না, তোমাদের সে তো আমি বলবোই যা বলার। তোমাদের দিদি কি কিছু বলতে চাইছে? না, আমি কিছু বলতে চাইছি না। এই যে তোমাদের দিদি স্পেসিফিক্যালি কিছু বলতে চাইছে না, এর পেছনে কি কোনো বুড়ো কারণ আছে? কোনো বুড়ো কারণ নেই, নিশ্চয়ই যে বলছে নিশ্চয়ই সেই এই কারণের সন্ধান পেয়েছে। আমি চাই সেই কারণের সন্ধান সেই না না, তোমাদের দিদি জানে ওই জন্যই বলতে চাইছে না। তা আমি তো বলবোই। হ্যাঁ, এদিকে গোপালবাবু দেখো তোমাদের দিদিকে অস্থির করে দিচ্ছে। গোপালবাবুর মনের মতো জিনিস তোমাদের দিদি মোবাইলে দেখছে না বলে গোপালবাবু তোমাদের দিদিকে অস্থির করে দিচ্ছে। হ্যাঁ, মনে খুব দুঃখ গোপালবাবুর। গোপালবাবু সব ভালো, গোপালবাবুর খাওয়াটা নিয়ে সমস্যা। যখনই খাওয়াতে বসবে 1.5 ঘন্টা হাতে 1.5 ঘন্টা। হ্যাঁ, এবার আজকে সকাল থেকে ব্লগ শুরু করা যায়নি একটাই কারণ ব্লগে তো আমরা কেউই সিঙ্গেল আসি না, দুজনেই আসি। এবার ব্যাপারটা হচ্ছে আজকে তো ছুটি ছিল, ছুটির দিন মানেই বেলা করে ঘুম থেকে ওঠা। মোটামুটি তখন কটা হবে, 9:30 কি 9:45। আমি তখন আধা ঘুম আধা জাগরণে। হঠাৎ মনে হলো তোমাদের দিদি একটা কথা বললো। কথাটা হচ্ছে যে আজকে ছুটি আছে, কোথাও বেরোবে? আমি বললাম ছুটির দিনে আর কোথায় বেরোবো, দুপুরবেলা কি করবে না, দুপুর খাওয়া দাওয়া করে আর কি করবো, ঘুমবো, ব্যাস। সেই হলো আজকে ছুটির দিনের টার্নিং পয়েন্ট। সকাল থেকে তোমাদের দিদি রেগে প্রচণ্ড একদম, মানে যাকে বলে কি বলবো, উত্তপ্ত কড়াই বলা যেতে পারে। উত্তপ্ত কড়াইয়ে জল পড়লে যে জিনিসটা হয় সেই জিনিসটা হয়েছিল, যে কারণে আমরা তো ব্লগ শুরু করতে পারিনি। সন্ধ্যের পর তোমাদের দিদি দেখছি একটু ঠান্ডা হয়েছে, তাও অন্য একরকম প্রমিস করাতে একটু ঠান্ডা হয়েছে যে নেক্সট সানডে কিছু একটা আমরা প্রোগ্রাম অবশ্যই করব। আর তারপর আমরা এই ব্লগ শুরু করলাম। আর শুধু সে কারণ নয়, তার সঙ্গে তো আমাদের গুল্লুবাবুর চরম উপদ্রব, সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগ শুরু করা যায়নি। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে গুল্লুবাবু এখন আজকে একটু ভালোই আছে, দুষ্টুমিটাও তার সঙ্গে সঙ্গে বেড়েছে। তা ঘটনা হচ্ছে যেটা, যে তোমাদের দিদি কি এই কারণটাকে স্বীকার করছে যে ব্লগ সকাল থেকে শুরু না করার? দেখা যাক তোমাদের দিদিকে। হ্যাঁ, কি বলবো, যে কারণ বলেছে একদম ঠিকই বলেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ছুটির দিনে কোনোদিনই বেরোনো হয় না, হয় আগে পরে বেরোনো হয়, কিন্তু এটা তো সত্যি কথা। ছুটির দিন বেরোই না, ছুটির দিনটা ঘরে বসে কেন সময় নষ্ট করবো, তোমরাই বলো। কি হয়েছে? তোমাদের গোপালবাবু চলে, গোপালবাবু চরম উপদ্রব করছে।
এই দেখো, হ্যাঁ ধরে রাখা যাচ্ছে না। ও এক্ষুনি মোবাইল নিয়ে মোবাইলে কার্টুন দেখবে, ওদিকে টিভিতে কার্টুন চলছে, এদিকে মোবাইলে কার্টুন দেখবে। আবার এদিক থেকে ছিটকে খাট থেকে নেমে যাবে, সব একসাথে করবে। পাটা ধরে আছি বলে পাটা ছাড়ানোর চেষ্টা চলছে। হ্যাঁ কি হয়েছে? কিছু করার নেই, তোমাদের দাদা কোনো মতেই বেরোতে চায় না, কিন্তু রাগ হবে আমার স্বাভাবিক কিনা তোমরাই বলো কমেন্টস করে। ছুটির দিনে আমার একটু ঘুমানোর প্রবণতা থাকে, যে কারণে হয়ে যায় কি বেরোনোর প্ল্যানটা ঠিক করা হয়ে ওঠে না। কিন্তু আগামী রবিবার আমি প্রমিস করেছি তোমাদের দিদিকে একটা কোথাও নিয়ে যাব। দেখা যাক সে পরিকল্পনা কতটা সফল হয়। হ্যাঁ, বৃষ্টিকে পাশ কাটিয়ে। এবার ব্যাপারটা বলি, সন্ধ্যাবেলা আমি একবার বেরিয়েছিলাম। সন্ধ্যাবেলা যদি কোথাও বেরোতাম, সেখানে আমি রাস্তায় বেরিয়ে 15 মিনিট হঠাৎ আটকে গেলাম এই বৃষ্টির কারণে। এবার সন্ধ্যাবেলা গুল্লুবাবুকে নিয়ে বেরোনো মানে বুঝতেই পারছো, আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না, কিন্তু এই পসিবিলিটিটা সম্ভব ছিল। আর কি বলবো, ঘরে বসেই দিন কেটে গেল। ঘরে বসেই দিন কেটে গেল। দেখো দেখো দেখো, গুল্লুবাবু রিমোটটা নিয়ে ছুড়ে দেবে মনে হচ্ছে কোথাও। যাই হোক, চলো আপাতত রান্না বান্না সেরে আসি, রাতের রান্না একদম, তারপর এসে তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা ডিনার কমপ্লিট, গুল্লুবাবু ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। তোমাদের দিদি এখন বিছানাপত্র রেডি করছে, যদিও গুল্লুবাবুর বিছানা রেডি। এবার আমরাও গুড নাইট বলবো। আজকের ব্লগ সেভাবে তো সকাল থেকে শুরু করতে পারিনি, যদিও অনেক কিছু করার ছিল আজকে, বা করার হতে পারতো, কিন্তু আজকে হলো না। ঝগড়া করেই কেটে গেছে। হ্যাঁ, এই যে তোমার দিল আইল্যান্ড ঝগড়া করেই কেটে গেছে সারাটা দিন। তো কি আর করব, ওই ঝগড়াঝাটি তোমাদের দেখি আর লাভ নেই, ওই জন্য তখন আর ব্লগ করার কথা মাথায় আসেনি। হ্যাঁ, তো কাজেই তোমার দাদা ভাইকে একটাই প্রশ্ন, আজকের দিন থেকে কি শিক্ষণীয় হলো, এবার তোমরা প্রশ্ন করো। আজকের দিন থেকে এটাই শিক্ষণীয় হলো যে নেক্সট কোনো একদিন প্ল্যান করে তোমাদের দিদিকে লোকালি কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে, যেটা অবশ্যই রথের মেলা নয়, রথের মেলার বাইরে অন্য কোথাও। এরকমই একটা মৌ স্বাক্ষরিত হয়েছে, তা দেখা যাক কোথায় যাওয়া যায় নিয়ারেস্ট ডেতে। তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তোমাদের দিদি দেখো কিছু আবার কিছু একটা বলবে বলে রেডি। কথাটা বলো, কোনো একটা দিন মানে একদিনই নেবে, দ্বিতীয় দিন আর নেবে না। মনে হলো আমার এই আপাতত এই কথা শুনে। যাই হোক, আপাতত আর ঝগড়া করে লাভ নেই, কালকে আবার উঠে অনেক কাজ। তো তোমরাও ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমিয়ে পড়ি। গুল্লুবাবু অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো আপাতত দেখতে পাচ্ছি বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে আসছে, ওই দেখো আমার মাথা নাড়ছে। আপাতত আমার তরফ থেকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগ। ওকে, সবাই খুব 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 ভালো থেকো। আর নেক্সট ব্লগে তো দেখা হবে আবার। কাল থেকে তো কর্মচঞ্চল বলো, কর্মব্যস্ত বলো, দিন শুরু হয়ে যাচ্ছে, তার জন্য রাতটুকু প্রস্তুতি। আপাতত এটুকুই। গুড নাইট।